এটাও কিন্তু হাদিসগুলি সংগ্রহ করা কথাগুলো তো এইভাবে ছড়াইয়েছে দিয়েছে। বোখারি রহমতুল্লাহ এগুলোরই কি দিচ্ছেন 100 আবু দাউদ রহমতুল্লাহ এগুলোরই কি দিচ্ছেন 100 তিরমিজি রহমতুল্লাহ এগুলোরই কি দিচ্ছেন 100 আমাদের দেশে এখন ওই যে প্রবাদ বাক্য আছে না, হ্যাঁ বিভিন্ন প্রবাদ বাক্য আছে না, যেভাবে মানুষের মুখে 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 এগুলি শিখবে যাওয়ার পরে তাই দেখলে তো উনি চা দোকানে চা খেতেছে ওখানে সাদা দেখা হবে চা দোকানে বসে চা খায়, উনি যে কাপে চা খায় এই কাপটা তো আমাদের সুখ লাগছে, সুখ লাগছে অথবা যে পানিতে দিয়েছে একই জায়গায় দিয়েছে কিন্তু মুক্তা দিতে পারে না, এর থেকে হাতে সংগ্রহ করা যাবে না। এইভাবে সংগ্রহের সময় ওনার এই পদ্ধতিটা এইভাবে হাতে সংগ্রহ করতে করতে এরপরে হাদিসগুলো সংগ্রহ করার পরও আবার তিনি কি করছেন, হ্যাঁ গোসল করছেন, উজু করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, হ্যাঁ এইভাবে মুরাকাবা করছেন, একেবারে নিবৃত্ত হয়ে গেছেন। আল্লাহ রাসূল রাশি বলছেন যে হ্যাঁ তুমি যে হাদিসটা বলছো এই হাদিসটা এরপর উনি হাদিসে কি করছেন এবং এই যে মদিনাতে একখানা মসজিদ আছে আমি মসজিদে গেছি, ওই মসজিদে বসেই বুখারী লিখেছেন বুখারী শরীফ আসাফুল কিতাবে বাদা কিতাবিল্লাহি কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ আবু দাউদ হাদিস নিয়মিত আছে, এই হাদিসের নিয়মিত সহিহ বুখারী নিয়ে কোনো কি নাই ইমাম বুখারী এমন নিখুঁতভাবে উনি যখন মারা গেছে ওনার কবর থেকে সুগন্ধি বাইরে মারা গেছে, কবর দিকে ফেলাইছে মাটি, মানুষ যেভাবে ওনার কবরের মাটি নেওয়া শুরু করছে, হ্যাঁ শেষ পর্যন্ত দেখা গেছে যে মানে মাটি দেয় আর লই যায়, মাটি আনি যতে দেয় আবার নিয়ে যায়, মাটি আনি যতে দেয় খালি নিয়ে যায়, কিসে হ্যাঁ হাদিসে আল্লাহর নবী